বর্তমানে পৃথিবীর মোট জনসংখ্যা প্রায় 830 কোটি। কিছুদিন আগে পর্যন্ত চীন ছিল পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ, আর সর্বশেষ তথ্য বা পরিসংখ্যান অনুসারে ভারত হলো বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। ভারতের মতো দেশ যখন জনসংখ্যা বৃদ্ধি নিয়ে নাজেহাল, তখন অন্য একটি দেশ জনসংখ্যা হ্রাস নিয়ে নাজেহাল অবস্থা, অর্থাৎ দেশটিতে প্রতি বছর জন্মহার ক্রমশ কমছে। এই রকম পরিস্থিতিতে সে দেশের রাষ্ট্রপতি সিদ্ধান্ত নিয়েছেন রাতের একটি নির্দিষ্ট সময়ে ইন্টারনেট ও বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে। এই প্রস্তাবের পেছনে যুক্তি দেওয়া হয়েছে, রাতে স্ক্রিনে ডুবে থাকার প্রবণতা কমলে মানুষ বেশি বিশ্রাম নেবে এবং পরিবারকে বেশি সময় দেবে। এর ফলে পারিবারিক সম্পর্ক ও সন্তান জন্মদানে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রস্তাবটির সমর্থকদের মধ্যে স্মার্টফোন, ল্যাপটপ ও সোশ্যাল মিডিয়া মানুষের অভ্যাসে আমূল বদলে দিয়েছে। রাত জেগে স্ক্রিনে ডুবে থাকা শুধু ঘুমের ক্ষতিই নয়, পারিবারিক যোগাযোগও কমিয়ে দিচ্ছে, যা জন্মহার হ্রাসের অন্যতম কারণ। সমালোচকরা বলছেন, জন্মহার কমে যাওয়ার পেছনে বিদ্যুৎ বা ইন্টারনেট নয়, বরং আবাসন সংকট, উচ্চ জীবনযাত্রার ব্যয়, চাকরির অনিশ্চয়তা এবং সন্তানের শিক্ষা ও লালন পালনের খরচের মতো অর্থনৈতিক বিষয়গুলি পরিবার পরিকল্পনায় বড় ভূমিকা রাখে। অনেকে প্রশ্ন তুলেছেন, যারা রাতে কাজ করেন, অনলাইন ক্লাস করা শিক্ষার্থী, ফ্রিল্যান্সার বা চিকিৎসকদের জন্য এই প্রেমময় অন্ধকার কতটা বাস্তবসম্মত। রাষ্ট্র নির্দেশে আবেগ বা রোমান্স তৈরি করা সম্ভব নয়। এতক্ষণ ধরে যে দেশটির কথা বলছি তা হলো রাশিয়া। রাশিয়া সরকার জনসংখ্যা বাড়াতে মিনিস্ট্রি অফ সেক্স চালু করার কথা ভাবছে। একবার সন্তান নিলে 5,000 রুবল পর্যন্ত ভাতার ব্যবস্থা রাখার সুপারিশও করা হয়েছে। এছাড়া বিয়ের পর প্রথম রাতে বিশেষ কোথাও রাত কাটানোর জন্য আলাদা আর্থিক সহায়তার প্রস্তাব তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, মাতৃত্বকালীন সহায়তার পাশাপাশি বাবাদেরও বিশেষ সুবিধা দিতে চায় রুশ সরকার। বর্তমানে এককালীন, প্রসবকালীন অর্থপ্রদান, বর্ধিত মাতৃত্বকালীন সুবিধা এবং পরিবারগুলোর জন্য চলমান আর্থিক সহায়তা সহ বিভিন্ন কর্মসূচি চালু রয়েছে দেশটিতে। এমনকি 10টিরও বেশি সন্তানের জন্ম দেওয়া নারীদের জন্য সোভিয়েত যুগের মাদার হিরোইন পুরস্কারটিও ফের চালু করা হয়েছে। গত বছরের শেষের দিকে কর্মক্ষেত্রে মধ্যাহ্নভোজ ও কফি পানের বিরতির ফাঁকে সঙ্গমের পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। আর এই ঘোষণার পরেই বিশ্বজুড়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের অল নোটিফিকেশানটি অন করে দিন, কেননা যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এছাড়া ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে চলে এই পর্যন্ত। নমস্কার।